আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজ আমি আপনাদের কাছে এত সুন্দর একটি মজার অরেঞ্জ ফ্লেভারের কেক নিয়ে চলে আসলাম। কেকের A to Z রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তারপর অনায়াসে আপনারা বাসায় এরকম একটা পারফেক্ট কেক বানিয়ে খেতে পারবেন। বার্থডেতে যে কোনো অকেশনে কেকটা কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রথমে এখানে একটি ছাঁকনি নিয়ে নিলাম প্লেটের উপরে, তারপর মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দাটা দিলে রেজাল্টটা ভালো পাবেন। এরপরে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিলস পরিমাণ দিয়ে দিব সমান সমান করে। তারপর দিব 2 চিমটির মতো বেকিং সোডা, হাফ চামচের মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ। লবণটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু দিলে খাবারের স্বাদটা বেশি ভালো পাওয়া যায়। এবার সুন্দর করে 2 থেকে 3 বার চেলে নিব আমি। চেলে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। আজকে আমি 2টো ডিম দিয়ে কেকটা তৈরি করব, তাই আমি ডিমটা ফ্রিজে ছিল আগে 1 ঘন্টা আগে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে কেক তৈরি করে নিব। ডিমের থেকে কুসুমটা আমি আলাদা করে নিলাম। সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। আপনারা ইলেকট্রিক বিটার আপনার বাড়িতে না থাকলে হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, এতে করে সময়টা অনেক বেশি লাগবে। হালকা ফোম ভাব চলে আসলে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি 2 ধাপে দিয়ে দিব। দিয়ে ভালো করে বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। প্রথম ধাপে চিনি কিন্তু দিয়ে আমি ভালো করে বিট করে চিনি গলিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ চিনিটা আমি ঢেলে দিয়েছি। এবার আমি আবার ভালো করে বিট করব কিছুক্ষণ। 2 থেকে 3 মিনিট বিট করলেই কিন্তু চিনিটা গলে যাবে। এই দেখুন আমার কিন্তু ফোমটা কি সুন্দর তৈরি হয়েছে, একদম ক্রিমের মতো দেখা যাচ্ছে। এরকম পারফেক্ট ফোম তৈরি হলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে। ফোমটা ভালো না হলে কেকটা কখনোই ভালো হবে না। এখন আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর কুসুমগুলো দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো, অরেঞ্জ ইমাংশন দিয়ে দিলাম। আবার দিয়ে দিব অরেঞ্জ কালার 1 চামচের মতো। ডিমের গন্ধটা যাওয়ার জন্য দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে সবগুলোকে একবারে 30 সেকেন্ডের মতো বিট করে নিব। ওভার বিট করা যাবে না, খালি 30 সেকেন্ডের মতো এগুলোকে বিট করে নিলেই হয়ে যাবে। এই তো আমার বিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ডিমের একদম প্যারাংটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু বলে দিচ্ছি আমি কোনো প্রফেশনাল কেক বেকার না, আমি জাস্ট শখের বশত কেক ঘরে বানিয়ে খাই, এই আর কি আপনাদের কাছে শেয়ার করলাম। পছন্দ হলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবার যে ময়দাগুলো আমি চেলে রেখেছিলাম, শুকনো উপকরণগুলো অল্প অল্প দিব, 2 ধাপে বা 3 ধাপে দিয়ে দিব, আর অল্প অল্প করে দিব আর মিশাবো। এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মিশাচ্ছি। এটা কোনোভাবেই জোরে জোরে নেড়ে চেড়ে মিশানো যাবে না, একদম আলতো হাতে সফটলি কাজটা করতে হবে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। ভিডিওটা ভালো করে দেখলেই পারবেন, এটা না পারার মতো কিছুই না, খালি মনের মধ্যে একটু সাহস রাখতে হবে যে না আমি পারবো। অবশ্যই পারবেন। এইভাবে করে আমি অল্প অল্প ধাপে দিব আর মিশিয়ে নিব। এই তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ ময়দাগুলো আমি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে নিব। এই তো দেখুন আমি কিন্তু বিটারের কাঁটাটা একদিকে ঘোরাচ্ছি আর মিশাচ্ছি। এলোপাথালি ঘোরানো যাবে না, মিশানো যাবে না, খুবই আস্তে ধীরে সময় নিয়ে কাজটা করতে হবে। আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকার পাবেন। যদি ভিডিওটা সেম প্রসেসভাবে ফলো করে আপনারা কেকটা তৈরি করেন, ইনশাল্লাহ রেজাল্টটা কিন্তু খুবই ভালো পাবেন। এই দেখুন আমি কিন্তু আস্তে আস্তে ব্যাটারটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমার শুকনো উপকরণ কিন্তু মিশানো কমপ্লিট হয়ে গেছে। এইবার একটি আমি 7 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের ভিতরে আমি তেল ব্রাশ করে একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি সমানভাবে কেটে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিব। পরে একটি কাঠি দিয়ে আপনারা এটা ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যাতে করে কেকটা সমানভাবে হয়, এক সাইডে ফুলে না উঠে। আর কোনো দিকে যদি
এয়ার বাবলস থাকে তাহলে এটাও ভেঙে যাবে। এভাবে ট্যাপ ট্যাপ করে দিবেন। তারপর একটি বড় সাইজের একটা হাঁড়ি আমি চুলায় প্রিহিট করে নিয়েছি, কেকটা বসিয়ে দিয়েছি চুলায় 30 মিনিটের জন্য। এবার আমি ঢাকনা ডেকে অপেক্ষা করব। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট আগে কিন্তু আমি একবারও ঢাকনাটা তুলিনি। এই দেখুন 30 মিনিট পর রেজাল্টটা কত পারফেক্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব সফট হয়েছে, হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি, কেকটা ঠান্ডা হতে দিয়ে আসছি। আর এই সাইডে আমি ক্রিমটা রেডি করে নিব। যেহেতু আমি কেকের ক্রিম দিয়ে কোনো ডিজাইন করব না আজকে, একদম নর্মালি করা হবে, ডিজাইনটা হবে, তাই ক্রিমটা আমি কম নিয়েছি এখানে। আর যদি কোনো ডিজাইন হইতো তাহলে এখানে 1 কাপ ক্রিম নেওয়া লাগতো। এবার ক্রিমটা বরফ অবস্থায়ই কিন্তু ইলেকট্রিক বিটারের হাই স্পিডে ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট। বিট করে নেওয়ার পরে কিন্তু দেখবেন এরকম সুন্দর ক্রিমটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু মাত্র 2 মিনিট ক্রিমটা বিট করেছিলাম, কতটা পারফেক্ট রেজাল্ট পেলাম। এরকম বরফ অবস্থায় যদি ক্রিমটা বিট করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তারপর দিয়ে দিব কিছু অরেঞ্জ কালার, 1 চামচের মতো হবে, 1 চামচের কম হবে এরকমই। তারপরে দিয়ে দিব ইমাংশন, অরেঞ্জ ইমাংশন দিয়ে দিব 1/2 চামচের মতো। এটা ফ্লেভারের কাজ করবে আর কালারটা দেখার জন্য, সৌন্দর্যের জন্য 2 চামচের মতো দিয়ে দিব গুঁড়া দুধ। এতে করে ক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করে নিব, 2 থেকে 3 মিনিট। ক্রিমটা কিন্তু খুব ভালো করে বিট করে নিতে হবে। সব মিলিয়ে 5 মিনিট বিট করলে কিন্তু ক্রিমটা রেডি হয়ে যায়। এই দেখুন আমার ক্রিমটা কতটাই না পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এবার আমি ক্রিমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। এই সাইডে কিন্তু আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে ছুরি দিয়ে সাইড দিয়ে ছাড়িয়ে নিব। ছুরি দিয়ে সাইডটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি মোল্ড আউট করে নিব কেকটাকে। কেকটা মেবি হালকা পুড়ে গেছে, হালকা সামান্য, এটা কোনো সমস্যা হবে না। এতে করে চুলার আঁচটা হয়তো বা একটু বাড়ানো ছিল তাই এরকম হয়েছে। এবার আমি 3টা স্লাইস করে নিব কেকটাকে। আপনারা চাইলে 4টা বা 2টাও স্লাইস করে নিতে পারেন, এটা যে যার পছন্দ মতো করে নেবেন। কেক স্লাইস করা হয়ে গেছে। এবার আমি একটি ছোট বোট নিয়ে নিলাম, কারণ আমার ঘরে আর কোনো বোট ছিল না। এটা 1 পাউন্ডের কেকের বোট ছিল, তো বোটটা ছোট হয়ে গেছে ভুলবশত। তো এবার আমি বোটের উপর কিছু ক্রিম দিয়ে দিলাম, দিয়ে একটা স্লাইস কেক বসিয়ে দিলাম। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিব। আমি মিল্কের সুগার সিরাপটা দিচ্ছি আজকে। শুধু পানি দিয়ে সুগার সিরাপ বানালে আমার কেকটা খেতে ভালো লাগে না কেন জানি, তাই আমি মিল্কের এই সুগার সিরাপটা ইউজ করলাম আজকে। আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন। প্রথম লেয়ারে কিন্তু আমি কেক বসিয়ে তারপর ক্রিম দিয়ে দিয়েছিলাম। এবার আমি দ্বিতীয় ধাপে আবার একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম, আবারও আমি ক্রিম দিয়ে দিব সুগার সিরাপ দিয়ে। এভাবে করে সম্পূর্ণ স্লাইস আমি ক্রিম দিয়ে কোট করে নিব। দেখতেই তো পারছেন কীভাবে আমি কেকটা রেডি করছি, একটু দেখে বুঝে নিতে হবে। সব কথা তো আর মুখে বলে বলে বোঝাতে যাবে না, তো কিছু জিনিস দেখে দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে করে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবারও আমি ক্রিম দিয়ে ভালো করে এটাকে ক্রাম কোটিং করে নিব। কেকটা ক্রাম কোটিং করার পর আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে যদি পারেন যে একেবারে করে ফেলবেন করবেন, আর নতুন হলে একদম আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। এতে করে আপনারা ফাইনাল ফিনিশিং দিতে গেলে সুবিধাটা অনেক ভালো হবে, কোনো ঝামেলা হবে না আর কি। এই তো আমার ক্রাম কোটিং করা কিন্তু হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য কেকটা ফ্রিজে রেখে দিব। যেহেতু গরমকাল, কেকটা ফ্রিজে রাখার পর কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্য, না হলে ক্রিমটা কিন্তু স্টিফ থাকে না, গলে যায়। যত ভালো ক্রিমই হোক না কেন গরমকালে ক্রিমটা একটু গলে যাবে, এটাই স্বাভাবিক। এই তো 20 মিনিট পর কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কেকটাকে। এবার আমি অবশিষ্ট ক্রিম দিয়ে কেকটাকে কিন্তু একদম ফাইনাল ডেকোরেশন করে নিব।
কেকের বোর্ডটা ছোট হয়ে যাওয়াতে আমার কেকটা ফিনিশিং দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে। আমি প্যানেল টাইপটা কিন্তু লাড়াচাড়া দিতে পারছি না বেশি একটা, কেমন মানে আটকে যাচ্ছে হয়তো বা আমার কাছে লাগছে। তো খুবই আস্তে ধীরে আলতো হাতে যতটুকু পারছি আমি ফিনিশিং দিয়ে নিব। যেই কোনো কাজ আপনারা মাথা ঠান্ডা করে একদম রিল্যাক্সে যদি করেন এই কাজটা অবশ্যই পারফেক্ট হবে, এটা আমি বলছি। এরকমভাবে তাড়াহুড়া করে কাজ করলে কখনোই কাজ পারফেক্ট হবে না। তো মাঝে মাঝে আমি খুবই তাড়াহুড়া করে কাজ এলোমেলো করে ফেলি। তো এরকমভাবে কথা বলতে বলতে কিন্তু আমি কাজটা হালকা হালকা করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি কেকটাকে। আমার কেকটা কিন্তু ফিনিশিং দেওয়া কমপ্লিট। এবার আমি কেকের মধ্যে পাইপিং জেল দিয়ে দিব। অরেঞ্জ পাইপিং জেল দিয়ে দিলাম, আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দিয়ে দিয়েছি যাতে করে কোনো লাম্পস না থাকে। এবার একটা প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিব জেলটাকে। এরপর একটি চামিচ দিয়ে ড্রপ ড্রপ করে দিব। এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। জানি না আপনাদের কাছে কেকটা কেমন লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেকটা কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর আরও অনেক মজার মজার রেসিপি আমি তৈরি করলে সবার আগে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন।